রাষ্ট্রীয় কৃষি বিকাশ যোজনার অধীনে পশ্চিমবঙ্গের বোরো ধান চাষের এলাকায় হাইব্রিড সরিষা চাষের মাধ্যমে আর্সেনিক সমস্যা সমাধানের উপর একটি ছোট্ট তথ্যচিত্র ব্যবস্থাপনায় সহ কৃষি অধিকর্তা করিমপুর 2 ব্লক। নদিয়ার শেষ প্রান্তে অবস্থিত, একদিকে বাংলাদেশ ও একদিকে মুর্শিদাবাদ, অধ্যুষিত কবি যতীন্দ্রমোহন বাগচির স্মৃতি বিজড়িত অন্যতম কৃষি প্রধান ব্লক করিমপুর। রবি মরশুমে ধান চাষে প্রয়োজন হয় প্রচুর পরিমাণ জলের, যার ফলে ভূগর্ভস্থ জলের পরিমাণ হ্রাস পায় এবং আর্সেনিক দূষণের মাত্রা বৃদ্ধি পায়। তাই হাইব্রিড সরিষা চাষের মাধ্যমে জলের ব্যবহার কমিয়ে চাষির লাভ বৃদ্ধি করা এবং আর্সেনিক দূষণ কমানো এই প্রকল্পের মূল উদ্দেশ্য। এই প্রকল্পের অধীনে করিমপুর 2 ব্লকের 200 হেক্টর জমিতে চাষ করা হয় হাইব্রিড সরিষা। হাইব্রিড সরিষা চাষ পদ্ধতি সম্পর্কে কৃষকদের অবগত করতে আয়োজন করা হয় সচেতনতা শিবির। অনেক বেশি মাত্রায় চাষিদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং হাইব্রিড চাষের এরিয়া বাড়ানোর জন্য উদযাপন করা হয় মাঠ দিবস। মানে সেই সময় ফল পাকবে, এখন পাকবে এই কথাটার মধ্যে তো অনেক কিছু থেকে যায়। ধান পেকে গেছে, মানে ধান পেকে 1 নম্বর জিপিতে মাঠ দিবস উদযাপন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে প্রেজেন্ট আছেন আমাদের তেউট্টু মহকুমার কৃষি আধিকারিক ম্যাডাম আছেন শেখা এবং শেখানোর পারস্পরিক মেলবন্ধনেই সফলতা কৃষি দপ্তরের। এবার শুনে নেওয়া যাক চাষিদের মতামত। নমস্কার, আমি একজন করিমপুর 2 ব্লকের রহমতপুর গ্রাম পঞ্চায়েতের একজন বাসিন্দা। আমাকে এডি অফিস থেকে হাইব্রিড শস্যের বীজ এই সমস্ত দিয়েছিল, দিয়ে আমি শস্যে চাষ করেছি এবার। তো গতবারের তুলনায় কিংবা দেশি শস্যের তুলনায় এই শস্যটা এবার আমার অনেক বেশি ফলন হওয়ার সম্ভাবনা আছে। আলোচনাটা হলো এখানে, এটা তো আলোচনা হয়েছে, খুব সুন্দর আলোচনা হয়েছে। যদি মানুষ এভাবে কাজ করে তাহলে কাজ খুবই ভালো হবে।